আচ্ছা ভাই আপনি দাঁড়াও, বলো। আচ্ছা ভাই আপনি ভালোবাসাকে কিভাবে দেখেন? তুমি দারুণ একটা দার্শনিক প্রশ্ন করেছো। আমি ভালোবাসাটাকে একটা ফিলোসফি হিসেবে দেখি, একটা আর্ট হিসেবে দেখি, একটা সভ্যতা হিসেবে দেখি। আজকের পৃথিবীতে দেখো ভালোবাসার সংকট চলছে। এই ভালোবাসা না থাকার কারণে কিন্তু ছেলেমেয়েরা মারামারি করছে, উচ্ছৃঙ্খলতা করছে, বিভিন্ন নৈরাজ্য বিশৃঙ্খলা করছে। আজকে যদি ভালোবাসা সবার অন্তরাত্মার মধ্যে থাকতো তাহলে কিন্তু এগুলো করতো না। আর বন্ধু হইতে গেলে অন্তর লাগবে, বন্ধু হইতে গেলে অন্তর লাগবে। তো ভালোবাসা করতে গেলে হৃদয় লাগবে। হৃদয়ের চেয়ে কিন্তু বড় কিছু নাই পৃথিবীতে। আজকের পৃথিবীতে দেখো কত কিছু সংকট চলছে। আজকে এই যে আমরা সবাই কিন্তু ভালোবাসার পাগল, কিন্তু কেউ কলঙ্কের ভয়ে ভালোবাসাকে আমরা চূড়ান্তভাবে নিতেছি না। যারা কলঙ্ককে উপেক্ষা করেছে, যারা নিন্দাকে উপেক্ষা করেছে, তারাই কিন্তু ভালোবাসার প্রেমিক হতে পেরেছে। ভালোবাসাকে আমাদের ফিরিয়ে আনতে হবে আমাদের হৃদয়ের মধ্যে। আর এই ভালোবাসার মধ্যে শৃঙ্খলা থাকবে, জ্ঞান থাকবে, আচরণ থাকবে, চরিত্র থাকবে, সব কিছু থাকবে। আমরা শুধু ভালোবাসাকে সবার উপরে রাখবো এবং ভালোবাসাকে একটা আইডল করে আমরা পথ চলব। ভালোবাসাকে আমি মহান চোখে দেখি। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন যে তার ক্লিওপেট্রা নাটকের মধ্য দিয়ে রাজা অ্যান্টনি বলছে কাব্য করে যে টাইবারের জলে রূপ ভেসে যাক, তার চৌড়া খিলানগুলো ভেঙে পড়ুক, রাজত্বের মূল্য আমার কাছে কানা করি, পৃথিবীর যা কিছু শ্রেষ্ঠ মহত্তম বলে জেনেছি তা হলো ভালোবাসার আলিঙ্গন। আর এটা যারা না পেয়েছে তাদের কাছে জীবন অর্থহীন। অর্থাৎ যারা ভালোবাসা না পাইছে তাদের কাছে জীবন কিন্তু অর্থহীন, কোনো দাম নেই। অর্থাৎ প্রিয়ার কালো চোখে যারা চোখ রাখতে পারে নাই, প্রিয়ার কালো চোখে যারা ভালোবাসাকে দেখতে পারে নাই, তাদের জীবনটা কিন্তু অনর্থক। তো ভালোবাসাকে আমাদের হৃদয়ে আনতে হবে, ধারণ করতে হবে। আমরা যতদিন পর্যন্ত ভালোবাসাকে হৃদয়ের ভিতরে এবং ধারণ করতে না পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমরা ভালো মানুষ হতে পারবো না। ভালোবাসাই মানুষকে ভালো মানুষে পরিণত করে। তো আশা করি আমি ভালোবাসাকে মহান চোখে দেখি, ভালোবাসাকে ফিলোসফি হিসেবে দেখি, আর্ট হিসেবে দেখি। ওকে। তবে আমার আর একটা প্রশ্ন, আমরা তো মনে করি যে আপনারা দুজনে একজন সুখী মানুষ, এই অবশ্যই হিসেবে সুখী। কি বলতে পারেন? অবশ্যই সুখী। আমরা সর্বক্ষণ 24 ঘন্টার মধ্যে হয়তো 20 ঘন্টা একসাথে ঘুরি, আর 3-4 ঘন্টাও কাজ করে। ওর একটা বাইরে কাজ আছে, কাজে যায়, আর 20 ঘন্টায় আমার সঙ্গে থাকে। ভালোবাসা যদি না থাকতো তাহলে 20 ঘন্টার মধ্যে হয়তো ফাঁকাফাঁকি হইতো, বিচ্ছেদ হইতো। আমাদের কখনো কোনো বিচ্ছেদ নেই, শুধু ভালোবাসা। তবে আমরা মনে করি যে আপনারা দুইজন অনেক সুখীতে আছে, সুখে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক সুখী। মানে আমরা আসলে এই ভালোবাসাটাকে দেখেন, বুঝতে হ্যাঁ। পেরেছি, ভালোবাসার দর্শনটাকে বা আর্টটাকে বুঝতে পেরেছি। কারণ আমি বলছি যে কেউ যদি আমাকে একটু ভালোবাসা দেয়, আদর করে, স্নেহ করে, আমি ওটাকে ফেলে দেয় না, ওটা আমি গ্রহণ করি, আমি অভিমান করি না, আমি কোনো কাজে অভিমান করি না। এই জন্য এই ভালোবাসাকে আমার কাছে সবচেয়ে দামি মনে হয়। যদি একবার ভালোবাসা হারিয়ে ফেলি তাহলে লক্ষ জনম কাঁদতে হবে। এই ভয়ে কিন্তু আমি কোনো আবেগ বা ইমোশনকে ফেলে দিতে পারি না, সব কিছুকে গ্রহণ করি।